আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত। আজকের এই ক্লাসটি ঘরে বসে কোরআন শিক্ষার দ্বিতীয় ব্যাচের খুব সম্ভব ষষ্ঠ ক্লাস এবং আজকের ক্লাসে আমরা বিগত ক্লাসে যা শিখেছিলাম তারপরে বাকি কিছু অংশ ছিল, সে অংশটুকু আজকে শিখব। আর সে অংশে কি কি রয়েছে আমি সেটা একটু বলি। মূলত আমরা এই অংশে আজকে শিখব আরবি 29টি হরফের গতদিন যে পর্যন্ত শিখেছিলাম, তারপরে বাকি ছিল আর 13টি অক্ষর শব্দের প্রথমে, মাঝখানে এবং শেষে কি রূপে আসে আমরা সেটাই শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা আজকে যে অংশটুকু শিখব সেই অংশটুকু আমি এখন শুরু করতেছি। দেখেন, ফার্স্ট যে বিষয়টা আমি বলবো, যেহেতু গতদিন আপনাদের কিছু অংশ শেখানো হয়েছে, আজকে আমরা তারপরে থেকে শেখাবো। দেখেন, আমি গতদিন একটা চিত্র এঁকেছিলাম, সেটা আপনারা দেখেছিলেন সবাই। আর সেই চিত্রটা আমি এখন আবারও আঁকতেছি। এখন খেয়াল রাখতে হবে কিন্তু আপনাদের সবাইকে। প্রথমে আমরা এঁকেছিলাম এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, এ পর্যন্ত আমরা পড়েছিলাম গতদিন। তারপরে কি সদের মাথা, তারপরে ত। ঠিক আছে, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। তাহলে এই প্রথম তিনটে অংশ আমরা শিখেছিলাম। আজকে আমরা তারপরে থেকে শিখব, অর্থাৎ এই অংশটুকু, এবং তারপরে আরো কিছু আছে সেটাও শিখব। দেখেন সবাই, এই যে অংশটুকু দেখেন তো, এই অক্ষরটা আপনারা সবাই চেনেন খুব সম্ভব। এই অক্ষরটা সবাই কি চেনেন? বলেন তো এই অক্ষরটার নাম কি? সবাই বলেন। সদ। এভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? ওকে, আমি সবাইকে মোটামুটি এখন দেখতে পাচ্ছি। নাবিলা আদিবা কি হয়েছে বলেন, আনমিউট হয়ে কথা বলেন। নাবিলা আদিবা। ওকে, এই যে সদ অক্ষর শব্দের শুরুতে কেমন ভাবে আসবে দেখেন সবাই। শব্দের শুরুতে যখন সদ অক্ষরটা আসবে তখন আসবে এই যে এভাবে, ঠিক আছে? শব্দের শুরুতে এরকম আসবে, শব্দের মাঝখানে কেমন আসবে আমি এখন সেটা আপনাদের একটু দেখাই। এভাবে শব্দের মাঝখানে আসবে। আর শব্দের শেষে কেমন আসবে? এই যে শব্দের শেষে এমন আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন। স্যার, দ্য স্ক্রিন ইজ নট ওয়ার্কিং, আই ক্যান নট সি এনিথিং। আলিজা হক। ওকে, আমি এগেইন আবার স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, একটু খেয়াল করবেন। অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্কের কারণে হতে পারে। আমি এগেইন করলাম। ওকে, এখন আশা করি ইনশাল্লাহ পারতেছেন। আর পারতেছেন কিনা সেটা একটু জানিয়েন আমাকে। ওকে, তাহলে এই যে সদ, সদের মাথা শব্দের শুরুতে আসলে এরকম আসবে।
শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে আসলে এমন আসবে। ঠিক আছে, সবাই কি আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আমি নিজেও বুঝতে পারতেছি না যে আসলে আপনারা আমাকে হুম, শুনতে পাচ্ছেন কিনা। আমি ট্রাই করতেছি সর্বোচ্চ একটা পাওয়ার। স্যার এখন দেখা যাচ্ছে, তাওসিফ বলছেন। স্যার ইটস ওয়ার্কিং নাও, ওকে, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগে যে আপনারা মাঝে মাঝে ইংলিশ কথা বলেন, খুব ভালো। ওকে, যাই হোক, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আমরা এই যে সদের মাথাটা, এই যে সদের মাথা, এই সদের মাথাটি আরো একটা অক্ষর হয়, আমরা সেটা লিখবো এখন। ঠিক আছে, আমরা এখন সেটা লিখবো। সবাই দেখেন, সদের উপরে একটা নোক্তা দিলে কি হয়ে যায়? জদ কি হয়? জদ, তাই না? আর এই জদ অক্ষর শব্দের শুরুতে যখন আসবে, হ্যাঁ, আসলে যারা ওয়াইফাইতেই করতেছেন, ওয়াইফাই যে জায়গায় করা তার কাছাকাছি বসেন। আর যারা মোবাইল ইন্টারনেট ইউজ করতেছেন, তারা দয়া করে প্রয়োজনে ঘরের বাইরে বসেন। ঠিক আছে, ওকে। এই জদ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে দেখেন, এরকম আসবে এবং উপরে একটা নোক্তা আসবে। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে? এই এবং এর উপরে একটা নোক্তা। শব্দের শেষে আসলে কেমন আসবে? এরকম আসবে এবং উপরে একটা নোক্তা আসবে। এখন আপনারা সবাই এটা দ্রুত লিখে ফেলেন তো, সবাই দ্রুত লিখে ফেলেন তো এই দুইটা, দ্রুত লেখেন। সবাই এই দুইটা লিখে ফেলেন, সদ জদ শব্দের প্রথম, মাঝখানের এবং শেষের রূপ। আমি যেভাবে লিখেছি এভাবে আপনারা সবাই দ্রুত লিখে ফেলেন। ইফাজ ইসহাক মনে হয় কিছু বলতে চাচ্ছে। জি ইফাজ বলেন। স্যার আমাদের কি দুটোটা লিখতে হবে? হ্যাঁ, দুইটা লেখেন। স্যার হ্যাঁ, দ্রুত লেখেন, দ্রুত। তো দ্রুত লিখতে হবে, কেউ বাদ যাবে না। ঠিক আছে, তবে আজকে মনে হয় আমি দেখতে পারবো না। তারপর আমি ট্রাই করতেছি, দেখতে পারি কিনা। হ্যাঁ, ওকে, আমি মনে করি এখন আপনাদের হয়ে গেছে। প্লিজ আপনারা আমাকে কোঅপারেট করেন যে আসলে আপনাদের কি হয়ে গেছে। হ্যাঁ, ওকে, দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন সবাই। সদের অক্ষরের, সদ অক্ষরে কোনো নুক্তা নাই, আর একটা নুক্তা হলে কি হবে? জদ হবে। ঠিক আছে, সদ জদ। আশা করি ইনশাল্লাহ আপনারা এটা ক্লিয়ার। ওকে, আমার মনে হয় আপনাদের এখন কমপ্লিট।
স্যার, আই এম ডান রাইটিং দ্য লেটার্স, থ্যাংক ইউ। ওকে, দেখি এখন আপনাদের আমি খাতাটা দেখব। আমি জানি না আজকে দেখতে পারবো কিনা, বাট আমি ট্রাইং, আইল ট্রাইং। ওকে, সবাই একটা কাজ করেন তো, ক্যামেরাটা বন্ধ করে আবার ক্যামেরাটা অন করেন তো। সবাই ক্যামেরাটা বন্ধ করে আবার ক্যামেরাটা অন করেন, দেখি এখন দেখতে পারি কিনা। ওকে, আমি দেখতেছি, আমি অন্য পাশ দিয়ে আমি ট্রাই করতেছি, যাতে আমি অন্য পাশ দিয়ে আপনাদের এটা দেখতে পারি। হ্যাঁ, আমার মনে হয় আমি এখন দেখতে পারবো। ঠিক আছে, একটুখানি টাইম দিয়েন। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি ট্রাই করতেছি যাতে আপনাদের খাতাগুলো দেখতে পারি। ওকে, হুম, আমি আপনাদের খাতাটা দেখবো, কারণ আমার খাতা দেখতে খুব মন চায়, আপনাদের খাতা। ওকে, এক একজন করে খাতা দেখাতে হবে, তাই ছাড়া লাইন নাই। যাদের লেখা হয়ে গেছে, ক্যামেরা ওয়ান আছে, তারা একটু দেখান তো। মাহির আদনান, খাতা কোথায় আপনার? আহ, মাহির আদনান গেল। ট্রাই করতেছি বিভিন্ন ভাবে যাতে এটা দেখতে পারি। যাই হোক, আজকে খাতা দেখা সম্ভব হচ্ছে না, সমস্যা নেই, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এটা একটু দেখে নিন। ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো এখন। তাহলে আমরা সদ অক্ষরটা বা আর জদ অক্ষরটা, এই দুটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট ভাবে আমরা শিখতে পেরেছি। শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে কেমন আসবে, এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে, দেখেন এরপরে কি ছিল, এই যে ত, এই ত অক্ষরটা আপনারা সবাই চেনেন, সিম্পল। এটা কি অক্ষর? ত। শব্দের শুরুতে যখন ত অক্ষরটা আসবে তখন কেমন আসবে? তখন আসবে এই যে এরকম আসবে। আর আসসালামু আলাইকুম। যাই হোক, আর কি করা যাবে, তাহলে আজকে আর ক্লাসটা যে কোনো ভাবে ট্রাই করেন, আর যদি না হয় তাহলে সমস্যা নাই। হ্যাঁ, ওকে, হ্যাঁ ওকে, দেখছি। ওকে, আমরা এরপরে দেখছেন, দেখেন এই যে শব্দের শুরুতে আসলে এমন তো আসে, শব্দের মাঝখানে আসলে আসবে কেমন, এই যে, আর শব্দের শেষে আসলে আসলে আসবে কেমন, এই যে। ঠিক আছে, তটা সবাই লিখে ফেলেন তো, সবাই তটা লিখে ফেলেন। এই খাতাটা আমাকে ডাইরেক্ট আপনারা ইসে দেখাবেন, কি বলে, হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে মেসেজ দিয়ে দিবেন। অনেকদিন পরে আপনারা বেশ কিছু স্টুডেন্ট আমরা ক্লাসে আসছেন, যেটা আসলে খুব ভালো একটা দিক। যদি আসলে কি বলবো, নেটের কারণে আমরা আসলে ক্লাস ঠিকভাবে করতে পারতেছি না। আর নাবিলা আদিবা অনেক সময় ধরে কথা বলতে চাচ্ছেন, প্লিজ কথা বলেন আনমিউট হয়ে। আপনাদের লেখা হয়ে গেলে আপনারা চ্যাটে একটু লিখে দিয়েন যে লেখা হয়েছে। জি, আপনি এবার কথা বলেন। হুজুর আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না? জি না। তাহলে আপনি ক্লাস থেকে বের হয়ে আবারও ক্লাসে চলে আসেন, আপনি দেখতে পারবেন তাহলে। জি, ওকে। হ্যাঁ, ওকে, আমি আশা করি ইনশাল্লাহ এখন সবারই হয়ে গেছে। থ্যাংক ইউ।
ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। অনেকেই আসলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছে না শুধু নেটের কারণে। আসলে এটা আমার কোনো দোষও না। এটা আসলে সম্পূর্ণ আসলে নেটের উপরে নির্ভরশীল। বেশ কয়েকজন করছে যে ক্লাসে জয়েন করা যাচ্ছে না। আমি আবারও কয়েকবার করে তাদেরকে লিংকও দিয়েছি। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন ত ত অক্ষরের পরের অক্ষরের নাম কি? জ। জাস্ট উপরে একটা নুক্তা দিলে হয়ে যাচ্ছে জ। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আপনার এই জ অক্ষরটাও লিখে ফেলেন। জ অক্ষরটা সবাই লিখে ফেলেন দ্রুত। সবাই একটু দ্রুত লিখে ফেলেন, দ্রুত। হ্যাঁ, ওকে, কমপ্লিট। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। এখন নতুন আর একটা চিত্র আঁকবো। এই চিত্রটা আপনাদের অবশ্যই সবাইকে আঁকাতে হবে। অনেকে পারবেন, অনেকে পারবেন না, কিন্তু সবাইকে পারতে হবে কিন্তু। ঠিক আছে, আর সে চিত্রটা হলো, খেয়াল করেন সবাই। ওকে, আমি আবার শুরু থেকেই স্ক্রিনটা শেয়ার করি যাতে আপনারা সবাই দেখতে পারেন। সবাই দেখেন, সবাই খেয়াল করেন। এই যে আমি এখানে লিখতেছি হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম। ওকে, সবাই হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম, এই চিত্রটা দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন সবাই খাতায়। এই যে আপনাদের কিন্তু আমি চ্যাটিং অপশনটা টোটালি বন্ধ করে দিব। ইংরেজির ভুল ধরার জন্য এখানে না, ইংরেজির জায়গায় ইংরেজি লিখেন। আপনাদের লেখা হয়েছে কিনা সেটা আপনারা জাস্ট বলবেন। ওকে, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম, দ্রুত। হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম। হ্যাঁ, ওকে, আশা করি ইনশাল্লাহ লেখা হয়ে গেছে। এখন আমরা এই যে চিহ্নটা হার মাথা, হার মাথা দিয়ে আমরা তিনটা অক্ষর শিখব। হার মাথা দিয়ে কয়টা অক্ষর শিখব? তিনটা। খেয়াল করবেন সবাই। পূর্ণরূপ হাটা কেমন? হা, গলা চেপে উচ্চারণ করতে হয়, এই যে পূর্ণরূপ হা। এই হা অক্ষর, এই হা অক্ষর সিম্পল এরকম আসে। যদি শব্দের শুরুতে সেটা আসে তাহলে আসবে এমন। বুশরা, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর, জি, শোনা যাচ্ছে না। আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। ওটা আপনার নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে, হ্যাঁ। ওকে, শব্দের শুরুতে হা আসলে এমন আসবে। শব্দের মাঝখানে হাটা আসলে কেমন আসবে দেখেন, এরকম আসবে। শব্দের শেষে হা আসলে কেমন আসবে? এরকম আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এই হা সবাই লিখে ফেলেন দ্রুত।
পূর্ণরূপ হা এরকম শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে আসলে এমন হবে। সবাই দ্রুত লিখে ফেলেন সবাই। হুম, ওকে, ঠিক আছে, আমরা তারপরে সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। ওকে, নায়ারাও লিখছে যে ডান। ঠিক আছে, এখন এই যে হা অক্ষরগুলো আমরা লিখলাম, তিন ভাবে আপনি পেয়ে যাবেন। শব্দের শুরুতে এমন, শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে এমন। এখন আমরা এরপরে এই হার মতো দেখতেই, কিন্তু তার উপরে একটা নোক্তা হলে সেটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর হয়ে গেল? সবাই জোরে বলেন তো দেখি কেমন পারেন। অ এমন উচ্চারণ হবে। আর তাসনিম তাহা জি বলেন, কি বলতে চাচ্ছেন? Sir, I have finished. বলেন। আমার লেখা শেষ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখেন সবাই, এই যে খ অক্ষর শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে দেখেন, এরকম আসবে। শব্দের শেষে আসলে কেমন আসবে? এরকম আসবে। ঠিক আছে, সবাই দ্রুত লিখে ফেলেন। ওকে, আমার মনে হচ্ছে অনেকেই হয়ে গেছে এটা লেখা। থ্যাংক ইউ। আমরা এখন এই হার মতো দেখতে আরেকটা অক্ষর রয়েছে, আমরা সেটা লিখব। দেখেন, তিনটার ভিতরে একটা পার্থক্য রয়েছে, আমি এটা লেখার পরে আমি ইনশাল্লাহ বলতেছি। এই যে একটা অক্ষর, আর এই অক্ষরটা কি? জিম। ঠিক আছে, পূর্ণরূপে আসলে এমন হবে। আর যখন শব্দের শুরুতে আসবে জিমটা, তখন আসবে এমন। শব্দের মাঝখানে জিমটা আসবে এমন। দেখেন এই যে তাহা, আপনি কোন দিকে তাকাচ্ছেন? তারা আর আবরার শাহেদ কোন দিকে তাকাচ্ছেন আপনি? আমি কিন্তু এখন অনেকের ক্যামেরা দেখতে পাচ্ছি, কিন্তু কে কি করতেছেন? উম, আয়শা, আপনি নিচে কি কি দেখতেছেন? সবাইকে কি বলে, আমি যেটা লিখতেছি এটার দিকে তাকান। এবার শব্দের মাঝখানে জিম অক্ষরটা কেমন আসে দেখেন। এই যে শব্দের মাঝখানে এমন আসবে। আশা করি বুঝতে পেরেছেন। শব্দের শেষে জিমটা কেমন আসবে? আসলে এটা লিখতেছি ইসের মাধ্যমে, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। হুম, ওকে, তাহলে সবাই এই জিমটাও লিখে ফেলেন দ্রুত। আর রুতবা, আমি খাতা দেখেছি। এখন লেখেন সবাই, দ্রুত লেখেন দ্রুত। এখন কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি আমি। অনেকের ক্যামেরা অন নাই, যাদের ক্যামেরা অন নাই দ্রুত ক্যামেরা অন করতে হবে। দ্রুত ক্যামেরা অন করতে হবে, কেউ বসে থাকবেন না, ক্যামেরা অন করেন। হ্যাঁ, ওকে। হুম,
এবার আমি খাতা দেখার জন্য প্রস্তুত। আবরার শাহেদ, আপনার খাতা কোথায়? তারপরে তাওসিফ সুলেমান, খাতা কোথায়? তাসনিম, মেহনাজ, আবু বক্কর, আয়েশা, মারিয়াম, সিয়াম রোজা, মালিহা, তোফা, খাতা কোথায়? মাহির আদনান, নায়ারা, নাবিলা, রাকিকা, বুশরা, আপনার খাতা কোথায়? তারপরে রুশদা, আমাদের স্টুডেন্ট রুশদা কোথায়? আমাদের স্টুডেন্ট, আমি রুশদাকে তো দেখতে পাচ্ছি না। আর ঘুমায় ঘুমায় ক্লাস করা যাবে না, উঠে বসে ক্লাস করতে হবে। হ্যাঁ, রুতবা, রুতবা খাতা কোথায় দেখেন তো। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। তারপরে তাজবিদ, তারপরে মাহি, ফারবিন ফাইজা, মাহির আদনান, আলিজা, আপনার খাতা দেখাবেন না আপনি? কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে জাহেদ, খাতা কোথায়? আরিশা, খাতা কোথায়? আমি এত সময় খাতা চাই নাই বলে এখন কেউ দেখাচ্ছেও না। ওকে, ঠিক আছে আলিজা। আমি অভিভাবকদের বলবো প্লিজ আমাদের স্টুডেন্ট যাতে শুয়ে ক্লাস না করে, এটা একটু খেয়াল করেন। আর বিশেষ করে স্টুডেন্টের মাদেরকে বলবো আপনাদের ক্যামেরায় যেন আমাদের ইসে না আসে। ঠিক আছে? ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। হ্যাঁ, ইফাজ দেখেছি। এবার আমি এই জায়গায় একটু একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, দেখেন। এই হা, হা অক্ষরে কোনো নুক্তা আছে? হা অক্ষরে কি কোনো নুক্তা আছে বলেন তো? নুক্তা আছে? না হুজুর, না। হা অক্ষরে নুক্তা নাই। এবার খ অক্ষরে দেখেন উপরে একটা নুক্তা আছে। খ অক্ষরে কি, এই যে উপরে একটা নোক্তা আছে, আছে? আছে না? জি। জি। আর দেখেন জিমে কি, জিমের মাঝখানে বা মধ্যখানে দেখেন একটা নোক্তা আছে, আছে? আর যখন আপনি শব্দের ভিতরে পাবেন, শব্দের মাঝখানে আর শব্দের শুরুতে, ঠিক আছে, তখন কেমন পাবেন? এই যে খ হলো এই যে উপরে একটা নোক্তা মাঝ শুরুতে আসলে, আর জিম হলো নিচে আসবে নোক্তা। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন আমি মোটামুটি সবাইকেই খুব সুন্দরভাবে শুনতে পাচ্তেছি। দেখতেও পাচ্ছি যে আপনারা কে হাসতেছেন, কে কি করতেছেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা, মেহনাজ হাতে কি কি নিয়ে খেলা করতেছেন? আমি কিন্তু এত সময় দেখতে পাচ্ছিলাম না, এখন কিন্তু দেখতে পাচ্ছি সবকিছু। এখন আমরা সামনে অগ্রসর হব। এখন আমরা যেটা শিখব, এই যে হাতে কিন্তু এখনো কালো কি নিয়ে খেলা করতেছে। মনে করতেছে যে আমি দেখতে পাচ্ছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। যত সময় দেখতে পাচ্ছিলাম না তত সময় আপনাদের কিছু দেখতে পাই নাই, দেখতে চাই নাই। ওকে, আয়শা কোন দিকে তাকাচ্ছেন? ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা, প্লিজ রুশদা, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনার আম্মুর ফেসটা দেখা যাচ্ছে। ফেসে ক্যামেরাতে আপনি থাকবেন এবং স্কার্ফ সহ, চুল খোলা অবস্থায় থাকবেন না। ঠিক আছে? ভালোভাবে বসেন, খাতা নিয়ে আসেন। দ্রুত রিকোয়েস্ট করতেছি, আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ। ওকে, আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি। হার মাথা আমরা শিখেছি। আবার অক্ষর কি করেন আপনি? এটা লাগা, এটা লাগাই দাও। এটা লাগাতে লাগাবো সব, সবই দেখতে পাচ্ছি না। দেখি একটু দেখি। হ্যাঁ, ওকে, যাই হোক, এখন দেখেন, ওই যে আমরা আইনের মাথা শিখেছিলাম, মনে আছে? ওই আইনের মাথা, এই যে দেখেন, এটা কি অক্ষর দেখেন তো সবাই? কি অক্ষর এটা? আইন। শব্দের শুরুতে এই আইন যদি আসে তাহলে কেমন আসবে? এই যে এমন আসবে। এই যে রুতবা, কি দেখতেছেন ওখানে? নিচে কি দেখতেছেন আপনি? আইন, এই যে শব্দের শুরুতে আসলে এমন হবে।
শব্দের মাঝখানে আইন আসলে এরকম আসবে, শব্দের শেষে আইন আসলে এরকম আসবে। এইগুলো খেয়াল করতে হবে, এইগুলো সবাই খেয়াল করতে হবে। এদিকে ওদিকে আর তাকানোর সময় নেই। আবরার সাহেব কোথায়, কোন দিকে তাকাচ্ছেন? দ্রুত লিখে ফেলেন সবাই। রাখিকা আপনার হাতে কি? দ্রুত লেখেন। আদিবা লেখেন না কেন? আদিবা, নাবিলা। জিব্বা কামড় দিয়ে লাভ নাই, লিখতে হবে আজকে। নায়ারা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে। আয়শা খাতা দেখান। এই যে আয়শা মনে হয় এখনো লিখি নাই। দেখেন আমি কিন্তু দেখতেছি আপনি লিখতেছেন কি লিখতেছেন না। আনমিউট হন না কেন? আপনি আমার কি? লেখাপড়া হয় নাই। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, বসে থাকা যাবে না। হ্যাঁ রুতবা খুব সুন্দর হয়েছে। তাজবিদ খাতা কোথায়? রে, রে, এই হবে। তাজবিদ খাতা দেখায় না, দেখছেন? রাখিকা, মেহনাজ খুব সুন্দর হয়েছে। বুশরা, নাবিলা, আদিবা, তারপরে কে আছেন? সিয়াম, রোজা, তাওসিফ, মারিয়াম, আবরার শাহেদ খাতা কোথায়? হ্যাঁ আয়শা, ইফাজ ইসাক দেখছি। আবু বক্কর খাতা। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা এখন ইনশাআল্লাহ এরপরের অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি। এরপরে যে অক্ষরটা সেটা কি জানেন? এই যে আবু বক্কর, ওদিকে তাকাচ্ছেন কেন? আর আপনার হাতে লাঠি কেন? আপনার হাতে লাঠি কেন? আম্মু খুব মারে তাই না? ওকে, দেখেন সবাই। এই যে এটা কি অক্ষর? একটা নুক্তা হয়েছে, তাহলে কি হলো? গইন। যে লিখবে সে ফেল। এখন যে লিখবে সে ফেল। আমি বলবো তারপরে লিখতে হবে, তাই নাহলে সব ফেল যাবে, সব ফেল। গতকালকে আমাদের একটা স্টুডেন্টদের একটা ক্লাসে আমি কিন্তু অনেকের ফেল করাইছি, ইচ্ছা করে ফেল করাইছি। আপনাদের কিন্তু ফেল করাই দেবো। যদি আপনারা আমার কথা না শোনেন আপনাদেরও ফেল করে দেব। এই যে গইন শব্দের শুরুতে আসলে কেমন হবে? দেখেন সবাই, এই যে একটা নুক্তা শব্দের মাঝখানে আসলে কেমন হবে? খেয়াল করেন সবাই, যে লিখবে সে ফেল। এই যে শব্দের শেষে আসলে কেমন হবে? এই যে, ঠিক আছে? সবাই দ্রুত লিখে ফেলেন, দ্রুত লেখেন, দ্রুত। দেখে লিখছে ডান। নায়রা ফেল, নায়রা আগে লিখছে এই জন্য ফেল। ঠিক আছে নায়রা? নায়রা আপনি কিন্তু ফেল গেছেন, কারণ আপনি আমার বলার আগে লিখেছেন, এই জন্য নিষেধ করেছিলাম। তাই হয়েছে। আপনার আম্মুর সাথে কালকে কিন্তু অনেক সময় কথা হয়েছিল। মূলত নায়রার আম্মু আমাদের এক স্টুডেন্ট। যাই হোক, কোন বেলা? আমাদের অনেকে স্টুডেন্ট দেখা যাচ্ছে তার তার সন্তানদের আমাদের এখানে ভর্তি করে। ওকে, ঠিক আছে, আপনারা এখন খাতা দেখান সবাই। ইফাজ, ইসাক, আয়েশা, আব্দুল্লাহ, আপনার খাতা কোথায়? ক্যামেরা অন নাই কেন? আবু বকর খুব সুন্দর। আবরার শাহেদ খাতা কোথায়? মারিয়াম, ওকে। তাওসিফ, সিয়াম, রোজা, মালিহা, তোহফা, বুশরা খাতা কোথায় দেখান? নাবিলা, দিবা, রাখিকা দেখান, মেহনাজ, মাহির, আদনান, ইফাজ, ইসাক খাতা কোথায়? তাজবিদ, আলিজা খাতাটা দেখান। আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি নড়াচড়া করতেছেন এইভাবে, কিন্তু খাতাটা দেখান। লেখেন নাই?
আলিজা লেখেন নাই খাতা? স্যার আমার এই স্ক্রিনটা অনেক বেশি হ্যাং করতেছে, আমি যে দেখতে পারতেছি না ঠিক মতন। হ্যাঁ, ওকে। আর রুতবা খাতা দেখেছি, আরিশা দেখেছি, এই যে মাহিয়া পরে মজুমদার ভিডিও মাহি, হ্যাঁ, তাসনিম পাঠিয়ে দিব তাহা নি। দেখেছি, রুতবা। ওকে, ঠিক আছে। এই যে ফারবিন ফাইজারা কিন্তু আজকে দেখাচ্ছে না কিচ্ছু। ঠিক আছে, ফারবিন ফাইজারা কিচ্ছু দেখাচ্ছে না। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবে এখন, সামনে এখন অগ্রসর হচ্ছি। এরপরে লামের মাথা, মনে আছে সে লামের মাথাটা? এই যে কই লামের মাথা কই, এই যে। এবার আমরা এই লামের মাথা দিয়ে আমরা একটা অক্ষর, আমরা দুইটা অক্ষর শিখবো। ঠিক আছে, প্রথম যে অক্ষরটা দেখেন, সবাই দেখেন, এটা কি অক্ষর? লাম। কি অক্ষর? লাম। শব্দের শুরুতে আসলে এরকম আসবে, শব্দের মাঝখানে লাম আসলে এরকম আসবে, শব্দের শেষে লাম আসলে এরকম আসবে। ঠিক আছে, দ্রুত লিখে ফেলেন, দ্রুত, এক্ষুনি লেখেন, এক্ষুনি এক্ষুনি। এখন ইন্টারনেট কিছুটা স্টেবল আছে, লেখেন সবাই। আবরার শাহেদ, মারিয়াম, লেখেন লেখেন লেখেন। মালিহা, তোফা, লেখেন লেখেন। বুশরার হয়ে গেছে। নাবিলা দিবা, ইফাজ, ইসাক, মেহনাজ লিখতেছে, তাহা খুব সুন্দর। পারবিন খাতা কোথায়? রুতবা, মাহি, খুব সুন্দর। আরিশা খাতাটা দেখান, খুব সুন্দর। ওকে, যারা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাকিকা দেখেছি, রোজা দেখেছি, সিয়াম দেখেছি, মারিয়াম, ওকে। আবু অক্কর খাতা দেখেছি, ইফাজ ইসাক দেখেছি, তো আয়শা দেখেছি, আব্দুল্লাহ ইবনে জায়েদ দেখেছি। ওকে, আমি এখন চ্যাটিং অপশনটা টোটালি স্টপ করে দিচ্ছি। একজন 5 বার লিখেছে যে স্যার আই এম ডান রাইটিং দ্য লেটার্স, এই জন্য চ্যাটিং অপশনটা টোটালি এখন ডিজেবল করে দিচ্ছি। এবার লেখেন, কে কেমন পারেন লেখেন। ঠিক আছে, চ্যাটিং অপশনে যান, এবার যেতে পারবেন না আর কেউ। একমাত্র উপায় হ্যান্ড রাইজ, তাছাড়া আর কোনো কিছু নাই। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, দেখেন সবাই, এটা কি অক্ষর? কাফ। এই কাফ অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এভাবে আসবে লামের মতো, এবং কি উপরে এরকম বাঁকা চিহ্ন থাকবে। ঠিক আছে, বাঁকা থাকবে। আর শব্দের মাঝখানে যখন লামটা আসবে তখন এই লামের মতোই থাকবে, জাস্ট উপরে একটু বাঁকা থাকবে। ঠিক আছে, আর শব্দের শেষে লামটা কেমন আসবে? ওই কাফটা এরকম আসবে। ক্লিয়ার? আবার অনেক সময় দেখা যাচ্ছে এরকমও থাকে। ঠিক আছে, অনেক সময় এরকম থাকে। ওকে, সবাই দ্রুত লিখে ফেলেন কাফটা। হ্যাঁ, ওকে, ইফাজ খুব সুন্দর। আলিজা লেখেন নাই? আলিজা লেখেন নাই? হ্যাঁ, ওকে। নায়ারা লিখতেছে, আব্দুল্লাহ ইবনে জায়েদ খুব সুন্দর। আয়শা খাতা দেখান, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আবু বকর সিদ্দিক খুব সুন্দর। সিয়াম, তারপরে মালিহা, নাবিহা, নাবিলা, আদিবা, তাহা, রাকিকা, মেহনাজ খাতা দেখায়নি এখনো, মাহিয়া, রুতবা, হ্যাঁ ওকে, খুব সুন্দর হয়েছে। ওকে, আমি আরেকটা বিষয় বলি, বুসরা খাতা দেখেছি। আপনারা মোবাইলটা এইভাবে না রেখে, দেখেন সবাই এদিকে এদিকে, মোবাইলটা এইভাবে না রেখে মোবাইলটা এইভাবে রাখেন।
তাহলে দেখেন ভালোভাবে আপনারা দেখতে পারবেন। মাহির আদনান খুব সুন্দর হয়েছে। আরিশা লিখি নাই, তাজবিদ লিখি নাই, ইফাজ ইসাক লিখি নাই। যারা লেখেন নাই তাদের বলতেছি প্লিজ লিখতে হবে। ওকে। তোফা আমি দেখেছি খাতা। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এখন আমরা যেটা লিখতে যাচ্ছি সেটা কি জানেন সবাই? দেখেন সবাই, এখন আমি একটা অক্ষর লিখব এবং এই অক্ষরটা কি অক্ষর আপনারা বলবেন। বলেন তো সবাই, এই অক্ষরটার নাম কি? এই অক্ষর নাম হা। শব্দের শুরুতে এই হা অক্ষরটা যখন আসবে তখন কিভাবে আসবে জানেন আপনারা? দেখেন সবাই, এভাবে আসবে শব্দের শুরুতে। ঠিক আছে, এরপরে শব্দের মাঝখানে হা অক্ষরটা কেমন আসবে? এভাবে আসবে। এই শব্দের মাঝখানে আবার আরো একরকম আসে, এরকমও আসে। ঠিক আছে, আর শব্দের শেষে হা অক্ষরটা আসবে এভাবে। সবাই দ্রুত লেখেন, এই হাটা একটু জটিল আছে, দ্রুত লিখে ফেলেন। প্লিজ সবাই দ্রুত লেখেন। أعوذ بالله من الشيطان الرجيم। যাদের হয়ে গেছে খাতা দেখান। আরো একটু সময় লাগবে কারণ হাটা একটু জটিল। তাওসিফ আপনার হয়েছে? হ্যাঁ, ইফাজ ইসাক খুব সুন্দর। খাতা আরো কাছে নিয়ে আসতে হয়, আরো কাছে নিয়ে আসেন। হ্যাঁ ওকে, তাওসিফের খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি তো কাপ দেখতে পাচ্ছি, হ্যাঁ কোথায় লিখছেন? ইফাজ, ক্লাস থেকে কেউ আর যে না, কারণ শেষে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আবু বকর সিদ্দিক খাতা দেখান। তোফা, নাবিলা দিবা খুব সুন্দর, রাকিকা খুব সুন্দর, হ্যাঁ আবু বকর সিদ্দিক খুব সুন্দর হয়েছে। সিয়াম, তারপরে মেহনাজ, ওকে। তাহা, আব্দুল্লাহ ইবনে জায়েদ, নায়রা, ফারবিন ফাইজা। বুশরা খাতা কোথায়? রুশদা খাতা কোথায়? আমির, কি বলে, মাহির আদনান খুব সুন্দর, আরিশা খুব সুন্দর। ওকে, এই মাঝখানে আমি একটা কথা বলতেছি, সবাই একটু একটা বিষয় একটু খেয়াল করেন। গতদিন আমি একটা কথা বলার পরে আমাকে অনেক অভিভাবক একটু কল দিয়েছিলেন, যে হুজুর কোনো বই লাগবে কিনা। এর আগেও বলেছিলাম, আমাকে আজকেও ফোন দিয়েছেন অভিভাবকরা, যে হুজুর বইটা কিভাবে কি করা যায়। দেখেন, এই যে বইটা, এই বইটা আপনাদের সন্তানদেরকে বা আমাদের স্টুডেন্টদের সবাইকে দরকার এটা। এটা কারণ আমরা আজকের পরেতে যা কিছু পড়াবো আপনি অন্য বইতে কিছুটা পাবেন, হয়তো দেখা যাচ্ছে দুই একটা শব্দ পাইতে পারেন, কিন্তু সব পাবেন এই বই থেকে। এখন এই যে বইটা, এই বইয়ের দাম 400 টাকা, কুরিয়ার সার্ভিস সহ 400 টাকা। এক কথায় এই বইটা আপনার ঘরে একেবারে বাসায় যে পৌঁছায় দেবে। ঠিক আছে, অভিভাবকরা আমাকে ডাইরেক্ট বলছিল হুজুর কত টাকা আর কিভাবে কি করতে হবে। প্রথম কাজ হলো, আপনারা যাদের বই লাগবে আপনারা আমাদেরকে কল দিবেন। ঠিক আছে, যে হুজুর আমাদের বইটা লাগবে, আমাদের বইটা লাগবে, যখন এটা বলবেন, কিংবা তার আগে আপনারা আরেকটা কাজ করতে পারেন। আমি একটা স্ক্রিনে একটা নাম্বারটা শেয়ার করতেছি, এই নাম্বার অলরেডি আপনাদের কাছে আছে। যাদের বই লাগবে তারা এই নাম্বারে একটু কল দেবেন। এই নাম্বারটা সবাই লিখে নেন।
01973068740 নাম্বারটা সবাই লিখে নেন সবাই। আপনারা যাদের বইটা লাগবে, লাগবে তো সবাইরই, যারা নেবেন সবাইকে এমনিতেই নিতে হবে না, কারণ সামনে যখন আমরা আরো অগ্রসর হব তখন কিন্তু আপনি অন্য কোনো বই দেখে আর পড়তে পারবেন না। এখন আলিফ বা তা আপনি পড়তে পারতেছেন, কিন্তু ওইগুলো আর পারবেন না। এখন এক্ষেত্রে আমি কি বলবো, যে আপনারা যে বইয়ের যে হাদিয়াটা 400 টাকা, বইটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি, হাতে যারা এই পর্যন্ত স্টুডেন্টরা নিয়েছে তারা দেখে খুব খুশি হয়েছে। কারণ বইটা দেখতে কিন্তু ছোট, কিন্তু বইয়ের পৃষ্ঠা সেই লেভেলের দেওয়া। টোটাল কুরিয়ার সহ 400 টাকা। এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ রয়েছে, এই নাম্বারে পাঠিয়ে আপনারা কল করবেন, ঠিক আছে? অথবা আগে কল করে আপনি কনফার্ম হয়ে নিতে পারেন যে হুজুর এই নাম্বার কিনা, ঠিক আছে? যেসব অভিভাবক নিতে চান অবশ্যই আজকেই করবেন, কারণ আজকে যদি না করেন তাহলে আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, মানে আমাদের জন্য পাঠানো অনেক কঠিন হয়ে যাবে। আগামী ক্লাস কি? আগামীকালকে ক্লাস নেই, পরশুদিন আবার ক্লাস আছে না? পরশুদিন ক্লাসের আগে আপনাদের যাতে এই বইটা আমরা পাঠিয়ে দিতে পারি, আপনাদের হাতে পৌঁছাতে পারে, সেটা আমরা পরিকল্পনা করতেছি। এজন্য অবশ্যই আজকেই আপনাদের যারা নিতে চান আমাদের সাথে কথা বলে অর্ডার করতে হবে এবং হাদিয়াটা পাঠিয়ে দিতে হবে। বইয়ের মূল্য যে 400 টাকা, কুরিয়ার সহ। ওকে, তাহলে এটাই ছিল কথা। এই নাম্বার কি সবাই লেখা হয়ে গেছে? নাম্বার কি সবাই লেখা হয়ে গেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা তাহলে ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা এরপরে যেটা শিখতে চাচ্ছি সেটা হলো কি, দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি জানেন আপনারা? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম হলো মিম। এই মিম অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এমন আসবে, শব্দের মাঝখানে যখন আসবে তখন আসবে এমন। আবার শব্দের মাঝখানে অনেক সময় আমরা মিমটা এরকমও দেখতে পাই। আর শব্দের শেষে কেমন আসবে? এরকমও আসতে পারে, আবার এরকমও আসতে পারে, ঠিক আছে? সবাই লিখে ফেলেন দ্রুত। সবাই একটু দ্রুত লিখবেন। আর যে কথা বলতেছিলাম, যারা বইটা নিতে চান টাকা পাঠানোর পরে অবশ্যই কল দিবেন। কল না দিলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনি টাকা পাঠিয়েছেন কিনা, বা আপনার ও এই টাকা পাঠানোর পরে আবার কিন্তু ঠিকানাও পাঠিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে আপনি ঠিকানা পাঠালেন না, আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো না বইটা। ওকে, 21 জন আছে এই মুহূর্তে ক্লাসে। সবাই দ্রুত লেখেন। হয়ে গেলে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। ও, আরেকটা জিনিস একটু বলে এখানে দেখাই, এই মেমটা অনেকে আবার এভাবে না অন্যভাবে লেখে, আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। অনেকে আবার এইভাবে লেখে, আবার অনেকে এইভাবেও লেখে। যে কোনো ভাবে লিখলেই হচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমি দেখি আপনাদের খাতাটা। ফারবিন ফাইজা, খাতা দেখান। হ্যাঁ, ওকে। ইফাজ খাতা দেখান। তাহমিদ, তোহফা, নায়ারা, তাহা, মেহনাজ, ওকে। নাবিলা, দিবা, মারিয়াম খাতা কোথায়? তাওসিফ, সিয়াম, রোজা, আলিজা, রাকিকা, বুশরা, আয়শা, রুশদা, রুতবা, আবু বকর, মালিহা, মেহজাবিন খাতা কোথায়? মালিহা কোথায়? মাহি, মাহি খাতা কোথায়?
আরিশা খুব সুন্দর, রুতবা ওকে। মাহির আদনান খাতা দেখাই নাই। তাজবিদ, তাজবিদ গালে আঙ্গুল কেনেন। আবু বকর সিদ্দিক, আপনি এখন পড়ার সময় খাওয়া দাওয়া করতেছেন, পেয়ারা খাচ্ছেন? হ্যাঁ, এটা করা যাবে না, পড়ার সময় খাওয়া যাবে না। ওকে রাকিকা, দেখেছি খাতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আরবি 29টা অক্ষর আমরা সবাই কিন্তু শিখে ফেলেছি। সবাই কি শিখে ফেলেছি? হ্যাঁ, কেউ কথা বলতে চাচ্ছেন আমি জানি, সমস্যা নাই, আমি পরেই করব। এখন নতুন একটা জিনিস আজকে শিখাই দেব, আগামী দিন থেকে আপনাদের খুব স্পিডি আমরা পড়াবো ইনশাআল্লাহ। কি আপনারা পড়তে আগ্রহী আছেন তো সবাই? ওকে, আমরা কিন্তু এখন থেকে খুব স্পিডি পড়বো এবং ভালো করে পড়বো। আর এখন যা শুরু করতেছি সেটা কিন্তু আপনার বই না হলে সামনের দিন কিন্তু মারাত্মক সমস্যা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? দেখেন, আজকে আমরা নতুন যে জিনিসটা শুরু করতে যাচ্ছি সেটা হলো কি জানেন? চলেন আমরা আমাদের বই থেকে দেখাই, কারণ বইতে কেমন আছে এটা আপনার দেখলে আপনাদের একটু ভালো লাগবে, যে আমরা যে বইটা নিব সে বইটায় কেমন লেখা আছে সেটা কি দেখতে মন চায় না আপনাদের? হুম, আজকে আমরা নতুন একটা জিনিস একটু শিখাইনি আপনাদের, ঠিক আছে? নতুন একটা জিনিস শিখাচ্ছি, আপনারা হয়তো অনেকে এগুলো জানতেন, বাট আমি আজকে আপনাদের ফার্স্ট টাইম এটা শেখাচ্ছি। সেটা কি? হরকত। কি শিখবো আমরা আজকে? হরকত। সবাই বলেন জোরে জোরে, হরকত হরকত হরকত। যে বলবেন না তিনি ফেল যাবেন, এবং যে ফেল যাবে তার নাম আমি ডাইরেক্ট ঘোষণা করব। সবাই কিন্তু লজ্জা পাবেন তখন, ঠিক আছে? মেহনাজ, গালে কলম দিয়েন না। ওকে, দেখেন সবাই, ও যারা ওই বইয়ের জন্য টাকা পাঠানোর পরে আপনি একটু হোয়াটসঅ্যাপে ঠিকানাটা একটু পাঠিয়ে দিন। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। হরকত, হরকতের পরিচয়। হরকতের পরিচয় কি? জবর জের পেশকে হরকত বলে। সবাই বলেন, জবর জের পেশকে হরকত বলে, জবর জের পেশকে হরকত বলে। মুখস্থ করেন, আমি কিন্তু আগামী দিন কিন্তু আমাদের উস্তাদরা এগুলো ধরবেন, আপনি যদি না পারেন তখন কিন্তু সমস্যা রয়েছে। জবর জের পেশকে হরকত বলে, জবর জের পেশকে হরকত বলে, জবর জের পেশকে হরকত বলে। ওকে, কোনটার নাম জবর? কোন অক্ষরের উপরে আড়াআড়ি এরকম দাগ, সেটার নাম জবর, সেটার নাম কি? জবর, ঠিক আছে? কোন অক্ষরের নিচেই আড়াআড়ি দাগ, সেটার নাম জের। কোন অক্ষরের উপরে এই যে রস্যুকারের মতো, রস্যুকারের উল্টো, ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু, এরকম চিহ্ন যদি থাকে, বাঁকা দাগ এবং উপরে গোল মাথা, তাহলে সেটার নাম হলো পেশ। সেটার নাম কি? পেশ। খেয়াল রাখতে হবে। এইবার হলো মেন একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, কিন্তু মনে রাখতে হবে কিন্তু সবাই, সব থেকে ইম্পর্টেন্ট, এটা যদি আপনি না মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না কখনো কোরআন ঠিকভাবে পড়তে। কি মুখস্থ করবেন তো সবাই? ওকে, জবরের উচ্চারণ আকার। জবরের উচ্চারণ কি? আকার। জবরের উচ্চারণ আকার। জেরের উচ্চারণ রস্যিকার। জেরের উচ্চারণ রস্যিকার। পেশের উচ্চারণ রস্যুকার। ক্লিয়ার? দেখছেন? এটাকে আপনারা বলেন, এটা কি সহজ না? জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। দ্রুত পড়ে মুখস্থ করেন, সময় মাত্র 15 সেকেন্ড। হুজুর বলো। হ্যাঁ, ওকে, আমরা এখন আপনাদের আমাদের বইতে আবারও নিয়ে যাচ্ছি, নিয়ে যে আমরা ওখানে ডাইরেক্ট দেখাচ্ছি। দেখেন, এই যে আমরা হরকত শিখলাম না, হরকতের কাজ কি জানেন? হরকতের কাজ হলো বাংলায় আকার রস্যিকার রস্যুকারের মতো।
যেটা এই যে হরকতের তিনটে চিহ্ন, জবর, জের, পেশ। জবর এর উচ্চারণ কি আকারের মতো হবে, যেটা আমি ওখানে দেখালাম, সেটা আপনারা ডাইরেক্ট বইতে পাবেন এরকম। জেরের উচ্চারণ কি রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এইটাই হলো বিষয়। আপনারা অবশ্যই এগুলো পড়বেন। আর আপনাদের আমি হোয়াটসঅ্যাপে 2টা বা 3টা পিকচার দেব, সেইগুলো আপনারা বাসায় পড়বেন। সেইগুলো আগামীকালকে ধরা হবে। আমাদের কি বলে উস্তাদরা ওই পড়াটা ধরবেন। ঠিক আছে? এই যে দেখেন, সবাই স্ক্রিনে দেখেন, এই যে বালাম, লাম্বা সিন, সিন লাম্বা, তা লাম কাফ, কাফ তা মিম, ফা আইন লাম তা, ফা মিম, মিম সা লাম, বা হা সা। ঠিক আছে? জিম আইন লাম, আইন জিম বা, খ র জিম। ঠিক আছে? সবাই এগুলো ভালো করে পড়েন, এগুলো পড়তে হবে। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এটা। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে কি এভাবে কিন্তু পড়তে হবে। আর আমি আপনাদের বলতেছি, এগুলো ভালো করে যদি না পড়েন তাহলে কিন্তু কাজ হবে না। ওকে, যাই হোক, আমরা সামনে যাচ্ছি। তাহলে এই 13 নাম্বার পেজ, 14 নাম্বার পেজ এবং 15 নাম্বার পেজ, এই 3টা পেজ আপনাদের পড়া থাকবে। ও, সাথে 16 নাম্বারের হাফ আছে। ঠিক আছে? এই পেজগুলো আমি এক্ষুনি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এইগুলো এক্ষুনি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এগুলো না পড়েন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই সবাইকে পড়তে হবে। যদি না পড়েন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন যদি চান যে সবার থেকে আপনি লাস্ট হবেন, আমার সমস্যা নাই। আপনি লাস্ট হলে আপনার যদি সমস্যা না হয়, কিন্তু আমার সমস্যা হলো আপনার লাস্ট হওয়া যাবে না। আপনার সবার থেকে ফার্স্ট হতে হবে, সবার থেকে ভালো তেলাওয়াত আপনার হতে হবে। ঠিক আছে? আর আমি গতদিন বলেছিলাম জিজ্ঞাসা করব যে নামাজ পড়েছেন কে কে। যে যে নামাজ পড়েন নাই, আমি কিন্তু এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি। ওকে, এটা ডাবল হয়ে গেছে। হুম, আমি এগুলো আপনাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর যারা বইটা নিতে চাচ্ছেন তারা একটু পরে, আমরা ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরে আপনারা কলটা দিবেন। আগে আমি এইটা আপনাদের টোটাল পিকচারগুলো আগে দিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে বাকি কথা বলতেছি। আর আজকে আমি নতুন কোনো কথা শুনবো না এমনি। আমি কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে? অল্প সময়ের ভিতরে আপনারা পিকচারগুলো পেয়ে যাবেন আশা করি। ওকে, কানাডা, কানাডা। হুম, আশা করি অল্প সময়ের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। অলরেডি আমরা পিকচারগুলো পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে? আগামী দিন থেকে কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাস। একটা ক্লাস যে মিস দেবে সে কিন্তু 40 দিন 40টা ক্লাস পিছনে পড়ে যাবে। কি ক্লাস মিস দেবেন কে কে? ক্লাস মিস দেবেন কে কে? কেউ ক্লাস মিস দেবেন না? আর ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ, ওকে, যাই হোক, যাদের কোশ্চেন আছে শোনেন, যাদের কোশ্চেন আছে এখন শুধু তাদের 2-3 জনের একটু কোশ্চেন নেব। তাওসিফ, আপনি বলেন কি বলতে চাচ্ছেন?
আমি তাওসিফ দ্রুত বলেন।